আজকে ভয়েসটা দিচ্ছি বৃষ্টির মধ্যে, যেহেতু আমাদের অ্যালবেস্টারের চাল আর বৃষ্টির ফোঁটার আওয়াজটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। কিছু মনে করো না, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। এইসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7:30টার মতো। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আমরা কিন্তু আছি দাদাদের বাড়িতে। আর এখান থেকে এই যে আজকে বাড়িতে তোমাদের দাদা ভাই আর অয়ন চলে যাচ্ছে, আর আমরা একটু পরেই বেরোবো। আর বড় বড় ব্যাগগুলো না ওদের কাছে দিয়ে দিলাম, কেননা আমরা 3জনে ট্রেনে করে যাব তো, আর সেইভাবে যেতে পারবো না ব্যাগ নিয়ে। ওই জন্য ও বাইকে করে ব্যাগ আর যে জুতোগুলো পরার জন্য নিয়ে আসা হয়েছিল সেগুলোকেই নিয়ে চলে গেল। আর আমি কিন্তু সকাল থেকেই চুড়িদার পরে আছি, কারণ ওই যে যা পরেছিলাম সব কিছুই ওর ব্যাগে পাঠিয়ে দিয়েছি, আর শুধু হাতে একটা ছোট ব্যাগ থাকবে। 10টা 20। আর এই যে জয়ও রেডি হয়ে গেছে, আর মাও বাইরে বসে আছে রেডি হয়ে। আর তোমাদের দাদা ভাই চাকলায় পর্যন্ত গেছে, আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো চলো এখান থেকে যে দিদিদের বাড়িতে বিয়ে হয়েছে ওদের বাড়িতে যাব, গিয়ে ওখান দিয়ে বলে তারপরে গিয়ে টোটো ধরে পুরো স্টেশনে যাবো। ওদের বাড়িতে এসে ওনাদেরকে বলে আর ওইখান থেকেই টোটো পেয়ে গেছিলাম, যেহেতু ওদের বাড়ির সামনে দিয়েই রাস্তা, তো ওইখানেই টোটো পেয়ে গেছি, তাই টোটোতে উঠে চলে এসেছি স্টেশনে। টিকিট কেটে আর উঠে গেছি ট্রেনে। আর ট্রেনটা ধরার সময় কি হয়েছে জানো, আমরা তখন ওই প্ল্যাটফর্মে মানে ওভারব্রিজে উঠিনি, তখন ট্রেন ঢুকে গেছে। আর ট্রেনটা অনেক সময় বারাসাতে লেট করেছিল। তো তারপরে গিয়ে আমি মানে যে ট্রেন চালাই তাকে জিজ্ঞাসা করছি ট্রেনটা কোথায় যাবে, তো বলল ট্রেনটা যাবে হাসনাবাদে। তো আমি বললাম তাহলে আমরা যাব। এবারে মা তখন সিঁড়ির থেকে নেমে পারেনি। এবার তখন কি হয়েছে, ওই ট্রেনের ড্রাইভারই মাকে বলল তাড়াতাড়ি এসো, ট্রেন ছাড়বো। এদিকে সিগন্যালের মানে যে বাঁশিটা দেয় সেটা দেয়া হয়ে গেছিলো। তো খুব তাড়াতাড়ি করে ট্রেনে উঠলাম। আমরা ট্রেনে উঠেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। তার সময় আরও একটা ভালো জিনিস হয়েছে, কি বলো তো, আগের দিন যে ব্যাগটা হারিয়ে গেছিলো, মার চশমা, তারপরে ভিডিও অফিসের বই, এই সবগুলো ছিল সেই ব্যাগে। তো সেটা না একজন মহিলা পেয়েছিল, পেয়ে আজকে ফোনটা করেছিল। ও বাড়িতে এসছে, মানে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, ঠিক তারপরেই ফোনটা করেছিল। তো অয়নকে স্কুলে পাঠিয়ে দিয়ে ও আবার আনতে গেছিলো। তো আমরা যখন অটোতে করে আসছিলাম তখন তোমাদের দাদাভাই যাচ্ছিলো বেড়াচাপায়, আমাদের কাছে ব্যাগটা দিয়ে দিয়েছে, দিয়ে ও বেড়াচাপায় গেছে। আর বাড়িতে এসে দেখো আমি কিন্তু রান্না টান্না বসিয়ে দিয়েছি, আর ঘর বাড়ি রান্নাঘরের অবস্থা তো বেহাল। তো চলো এখন রেস্ট নেওয়ার একদমই সময় নেই। এই যে এইগুলোকে পরিষ্কার না করলে একটুও স্বস্তি পাচ্ছি না, জানো তো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পূর্ণিমা লেগেছে, অনেকটাই কাজ। আর আজকে পরিষ্কার করা একদমই উচিত না, কিন্তু কি করব বলো, চারিদিকে দেখি ইঁদুরের পটি ভর্তি। আর ইঁদুরের পটি থাকলে যেন কেমন একটা গায়ের মধ্যে অস্বস্তিকর লাগে বলো তো, ওই জন্যই পরিষ্কার করছিলাম। তো চলো এখন রান্না হয়ে গেছে পটল ভাজা, ডাল আর কুশি ভাজা, মানে চিচিঙ্গে বলে যেটাকে। আর বাবা ভাত করে রেখেছিল, তাই দিয়েই সবাই খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা না আমি একটুও শুইনি। বরমশাই গেছে বাজারে, আর বাবা নিয়ে এসছে পুজোর জন্য মুড়ি, 5 রকম ভাজা, দই, মিষ্টি, এই সবই। তো সন্ধেবেলা পুজো দিয়ে ঘরে উঠেছি। কেমন শিয়াল ডাকছে, আর শিয়ালটা ডাকছিল ঠিক আমাদের এই যে পাশে যে জায়গাটা পড়ে আছে না, ঠিক ওখানে এক পাল শিয়াল। আর বড়দি বলো ওই শরীরে শিয়াল তাড়াতে যাচ্ছে, ধরে নিয়ে পালাবে না, বলো এক পাল শিয়াল এসছে। তো এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, এগুলো কিন্তু আমি কিছুই মানে গোছাতে পারিনি। আজ পুজো টুজো দিয়ে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি বলতে শুধু ভাত ফ্রাই করেছি আর তরকারি ছিল, ওই জন্য তরকারি আর করা লাগে না।
তাই জন্য এই অনেকটাই মানে তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো, এগুলো সময় পেয়ে গেছি পরিষ্কার করার। তো এই যে এই র্যাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর উপরের যেটা রাউন্ড মতো ছিল না ওটা কেটে দিয়েছি, যেহেতু একটা স্ট্যান্ড ছিল না ওই জন্যই ওটা কেটে এইখানে যে মানে পাথরের যে র্যাকগুলো আছে ওর নিচে বেশ ভালোভাবে সুন্দর করে রেখে দিয়েছি। দেখো আর কেমন লাগছে এটা রেখে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে একটু ভালো করেই দেখলে বুঝতে পারবে ইঁদুরের পটি আর নোংরা ভর্তি। তো চলো এখন এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর তারপরে যাব হচ্ছে ঘরে। হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্যই বলতে পারো যে একটু রিল্যাক্সভাবে সবটা পরিষ্কার করছি। এইসব পরিষ্কার করতে আজকে আমার সারাটা দিন লেগে গেল। আর দেখেছো গ্যাসের তলায় কীভাবে ইঁদুরের পটি আছে। তো আর কি করা যাবে বলো, সব কিছু ভালো করে পরিষ্কার করে এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে দিয়ে দিচ্ছি। আর এর উপরে না একটা কাপড় দিয়ে দেব। আগেও কাপড় দিয়ে রেখেছিলাম, কিন্তু এই রান্নাঘরটা তো আমি একা ইউজ করি না, যখনই মা আসে রান্না করতে বা একটু জল গরম টরম করতে তখনই এই মানে যে কাপড়টা দেয়া থাকে সেটা দিয়েই মোছামুছি করে দেয়, তাই নোংরা হয়ে যায়। তো ওই জন্যই বেশিরভাগ সময় দেওয়া থাকে না। তারপরে এই যে ঘরেতে চালিয়েছিল বিয়ের ক্যাসেটটা না বলছিল নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওই খাটিয়ে দেখছিল যে ঠিক চলছে কিনা। আর এই যে দেখো আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর কেমন লাগছে এইভাবে পরিষ্কার করে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো আগের থেকে অনেকটা একটু মানুষ মনে হচ্ছে, তাই না বলো? যে আগে কেমন একটা বিচ্ছিরি মতো হয়েছিল, দেখার হাল ছিল না। তো যাই হোক, যতটুকু আছে সব গোছানো আছে, পরে আবার কালকে দেখি কী করা যায়। তো এই যে এখানে সব কিছু যেগুলো খাবারের কৌটো সেগুলো রেখেছি, আলু টালু আছে, আর এদিকে বাসনপত্র থাকে, আর এখানে যত হাঁড়ি কড়াই ডেচকি বড় বড় এইগুলোই আছে। আর নিচেরটায় জুতো, আর বালতিটাই আছে মাসকাবাড়ি বাজার। তো চলো, আর এখানে দেখো কত নোংরা জড়ো হয়েছে। আর এই যে চাবি দিয়ে আর কিন্তু পর্দা টানিয়ে দিয়েছি, এদিকটাও পরিষ্কার করতে হবে, কালকে করব। এখন ঘড়িতে দেখো 12:35 বেজে গেছে, দেখেছো? তো চলো, কেমন লাগলো জানিও কিন্তু। তো বন্ধুরা এই সব কাজগুলো আজকে শেষ করতে করতে প্রায় এই যে 12:35 হয়ে গেছে। আর এমনি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর কতটা ময়লা দেখো এখানটায় জমা করে রেখেছি। এই কদিন বাড়িতে ছিলাম না, ইঁদুরে যা পেরেছে তাই করেছে, আর সব জায়গায় ইঁদুরের পটি ভর্তি, ওই জন্যই এতটা রাত করে আমাকে পরিষ্কার করতে হলো। তো এখনও আছে, তো ওই জায়গাটা মুছেছি বলে তাই আর কিছু করতে পারছি না। ওই ব্যাগগুলোতে, এই যে ওই ব্যাগগুলোতে সবজি আছে, ওগুলো এমনি চাপাচুপি দেওয়া আছে, কিছু হবে না। আর ওইখানে দেখো একটা কাঁচের বাটি আছে, ওই যে ওইখানটায় ব্লু কালারের একটা বোতল দেখা যাচ্ছে। তো ওইগুলো ওখান থেকে কালকে পরিষ্কার করবো। তো আজকে রাত্রিবেলা কিছু ফেলা যাবে না বলে তাই করলাম না। তো এতটা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কালকে ফ্রিজের উপরটাও পরিষ্কার করতে হবে। তো চলো, আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। আর কাল চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। টাটা।